এই সংসদ 18 বছরের আন্দোলনের ফসল, এই সংসদ জুলাই আন্দোলনের ফসল, এই সংসদ বিএনপির 60 লক্ষ নেতা কর্মীর নির্যাতনের ফসল। আপনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন, অর্থাৎ আপনি আমার পূর্বসূরি, আমি আপনার উত্তরসূরি, সেজন্যে আমি আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। আমি তা স্মরণ করি, সর্বশেষ এই জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা এবং দেশবাসী যারা জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশ নিয়েছেন, যারা সমর্থন দিয়েছেন, আমি তাদেরকে স্মরণ করি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা অবহেলিত বাসাইলবাসীকে, যারা তাদের বঞ্চনা থেকে মুক্তি পেতেই আমাকে উজাড় করে ভোট দিয়েছেন। আমি আমার সেই প্রিয় বাসাইলবাসীকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা নির্যাতিত সখীপুরবাসীকে, যে সখীপুরবাসী 1982 সালে স্বৈর শাসক এরশাদ অবৈধভাবে ক্ষমতায় আসবার পর আটিয়া বন আইন নামে একটি কালো আইন করে সখীপুরের 14টি মৌজার সমস্ত বিকিকিনি বন্ধ করে দেন, খাজনা খারিজ বন্ধ করে দেন। তাদের কান্নার সাথে আমি সহপাঠী, আমি তাদের কান্নার সাথে আমি সমব্যথী। তারা অনেক আশা করে আমাকে ভোট দিয়েছেন, আমাকে ভালোবেসেছেন, আর সেই নির্যাতিত সখীপুরবাসীকে আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি আজকে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে অনেকেরই বিতর্ক আছে, অনেকেই চান না, কিন্তু আমি মনে করি রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবে আমরা যারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করছি, ধন্যবাদ জানাচ্ছি, অথচ যারা ধন্যবাদ জানাতে চান না তারাও তো রাষ্ট্রপতির আনিত প্রস্তাবে ঘন্টার পর ঘন্টা অংশ নিচ্ছেন। কেন? তারা তো ধন্যবাদ জানাবেন না, তাহলে এই সময়টা তারা নিচ্ছেন কেন? এটা কি নিজেদের সাথে প্রতারণা নয়? মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে রাষ্ট্রপতি সময় অনেক কম, মাননীয় মন্ত্রী 2 মিনিটে শেষ করেন। স্পিকার, আমাকে 5 মিনিট সময় দিলে আমি খুশি হব। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যেদিন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিল পাশ হলো, সেদিন ওই বিলে রাজাকার, আলবদর, আলসামস, রাজাকার সমস্ত কিছু লিখে থাকা সত্ত্বেও ওই বিলে তিনি যে বক্তব্য রেখেছেন, সেখানে ওই বিল সম্পর্কে কিছু না বলে আমাদের নেতা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী, গণতন্ত্রের আজন্ম নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রেখেছেন। আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি বলবো, আজকে নতুন করে এই যে আন্দোলনের আওয়াজ শুনছি, আমরা তো এই সংসদ 18 বছরের আন্দোলনের ফসল, এই সংসদ জুলাই আন্দোলনের ফসল, এই সংসদ বিএনপির 60 লক্ষ নেতা কর্মীর নির্যাতনের ফসল, এই সংসদ বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে সেই আন্দোলনের ফসল। এই সংসদকে আমরা ব্যতিক্রমী সংসদ বলি। এই সংসদের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আর বিরোধী দলকে ওই ভাষায় দেখতে চাই না যে জালো জালো, আগুন জালো,
গণতন্ত্রের উপরে আগুন জ্বালো। আমরা আর এটা দেখতে চাই না। আমরা এই সংসদের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। আজকে বিরোধী দল বলেন যে একজন নেতা সেদিন বলেছেন যে আমরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য লড়াই করছি।